নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমরা গয়া রাজগীর ঘুরতে গেছিলাম। আজ তার তৃতীয় পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। আগের দুটি ভিডিওতে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন। এই ভিডিওতে আশা করব আপনারা অনেক ভালোবাসা দেবেন। আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু বেরিয়েছি পাহাড় ঘুরতে। আমাদের খাওয়া দাওয়া করতে আজকে একটু দেরি হয়ে গেছে, সেই জন্য বেরোতে একটু দেরি হয়ে গেল। পাহাড়ি এলাকা যেহেতু সেই জন্য দেরি করে যাওয়া মানেই তো উঠতে না উঠতে সূর্যের একটু পাহাড়ের পিছনে গেলেই অন্ধকার হয়ে যাবে। আর একদম এত গাছপালা জঙ্গলের মধ্যে দিয়ে বেশি রাত করে না যাওয়াই ভালো, সেই জন্য আমরা আগে বেরিয়েছি। আমরা প্রথমে এসে দাঁড়ালাম এই যেখানটায় ছোট্ট মতো একটা পুকুর মতো রয়েছে, এখানে সব মোষগুলো স্নান করে। আমরা এখান থেকে ওই দূরের পাহাড়টায়, ওই কোনার পাহাড়টাতে উঠবো। এখান থেকে হেঁটে যাওয়া যায়, বাইকটা নিয়ে যাওয়া যায় না বলে আমরা দুজন হেঁটে যাচ্ছি। ওরা দুজন একটু বাইকটা নিয়ে আগিয়ে গেছে। আমরা এখান থেকে হেঁটে উপরে উঠবো। এর আগে পাহাড়ে ঘুরতে গেছি অনেকবার, কিন্তু এইভাবে হেঁটে ওঠা মানে ট্রেকিং করাটা হয়ে ওঠেনি। বন্ধুর দিদার মুখে শুনেছি এই পাহাড়ের যে জঙ্গল রয়েছে, এত সবুজ হয়ে রয়েছে যেগুলো জঙ্গল, এই আগে নাকি যখন এখানে এত ঘনবসতি হয়নি তার আগে এখানে হিংস্র পশুদের আস্তানা ছিল। আমরা চলে এসেছি, বাইকগুলো এখানে রেখে আমরা হেঁটে উঠবো। আমরা পাহাড়ে উঠছি, বিশাল বড় পাহাড়, সরু রাস্তা আছে, আস্তে আস্তে উঠছি। আজ আপনাদেরকে একটা খুব অদ্ভুত সুন্দর জায়গাকে দেখাবো। এটা হলো বিহারের গয়ায় কাছাকাছি একটি গ্রাম। বন্ধুর মামা বাড়িতে বেড়াতে এসেছি, সেখানে আমরা এখন যাচ্ছি একটা পাহাড়ে, আমরা উঠছি। সাইড মে পাথর ফেলে লিয়া, পুরো একটা মন্দির রয়েছে, সেই মন্দির দেখতে আমরা যাচ্ছি। আর মন্দিরের ওখানে নাকি ঝর্ণাও রয়েছে, ঝর্ণাটা আমরা দেখব। আমাদের আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে, অল্প একটুখানি উঠেছি, এর মধ্যেই হাঁপিয়ে গেছি। এখন অনেকটা বাকি। মন্দিরটা আমি দেখাচ্ছি, ওই যে মন্দির, ওইখানে যেতে হবে। আর পাহাড়ি রাস্তা, ঘুরে ঘুরে যাচ্ছি। পুরো জঙ্গলে ঢাকা, উপর থেকে নিচটা কেমন লাগছে দেখুন শুধু। সরু রাস্তা, চারিদিকে শুধু সবুজ আর সবুজ, কোনো জনবসতির নামো নিশান দেখতে পাচ্ছেন এখান থেকে। এখানটা এসে প্রকৃতির প্রাকৃতিক রূপ দেখে আমরা মুগ্ধ হয়েছি। সরু রাস্তা, অনেকটা উপরে উঠেছি, নিচ থেকে নামা হয়ে গেছে। আমরা এসে চলে এসেছি মন্দিরের কাছে, মন্দিরটি দেখাই যাচ্ছে, এই হলো মন্দির। কিন্তু আমাদের দুর্ভাগ্য, মন্দিরটা এখন বন্ধ রয়েছে, যার জন্য আমরা বাবা মহাদেবের দর্শন পেলাম না। দর্শন না করে আমাদের চলে যেতে হবে, শুধু মন্দিরটুকু দেখলাম আমরা। মন্দিরের ঠিক পেছনটাতেই রয়েছে যে ঝর্ণার কথা আপনাদেরকে বলেছি, সেই ঝর্ণাটি রয়েছে। একটা দেখতে পাচ্ছ জলটা পাহাড় থেকে পড়ে, আমি এখানে উঠবো, পাহাড় থেকে পড়ে, ঠিক আছে। আর জলটা দেখতে পাচ্ছি খুব ঠান্ডা জল, আর জল খুব
ঠান্ডা জল। ভাই ये पानी आ कहाँ से रहा है? জল দেখতে পারবে না। ऊपर से यही चीज था पंडित, वर्षों से तलाश थी। यही पानी पंडित, शपथ खाए ग्रहण कर रहे तुम मुख, आज तुम मुख करे। वाह ठीक है क्या? हाँ ऐसे पानी है मुझे लगा। অনেকটা হেঁটে উপরে এসেছি, কাছে এত সুন্দর একটু ঝর্ণার জল পেয়েছি, তাই একটু জল দিয়ে মুখটাকে ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম। पहाड़ है और पानी देखिए और चारों तरफ जंगल है। এখানে এসে মনে হচ্ছে এই যে ঝর্ণার জলটা পড়ছে, এই জলের আওয়াজটাই শুধু শুনি, শান্ত পরিবেশে। কিন্তু এখানে এই পাহাড়ে এখানে তো কোনো বরফ নেই যে বরফ গলে জলটা পড়বে, জলটা আসছে কোথা থেকে। আমাদের মোটামুটি ঘোরা কমপ্লিট, ঝর্ণা দেখা কমপ্লিট। এবার কিছু ছবি তুলে আমরা আবার রওনা দেবো বাড়ির দিকে। পুরো ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। ভিডিওটি কেমন হয়েছে আমাকে তা কমেন্টের মাধ্যমে জানান। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনাদের মূল্যবান মন্তব্য আমাকে পরবর্তীতে ভিডিও বানাতে আরও উৎসাহিত করবে। ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকবেন সকলে।